প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। শেখ হাসিনাকে নিয়ে এবার তোড়পাড় শুরু ভারতের রাজনীতিতে। পশ্চিমবঙ্গের ভোটারের লড়াইয়ে নাম এলো বাংলাদেশের, তবে কোনো স্লোগান নয়, বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরিচয় নিয়ে শুরু বাকবিতণ্ডা। চলুন দর্শক, সরাসরি টিভির পর্দায় দেখে আসি। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। অমিত শাহর অনুপ্রবেশ শব্দটি ব্যবহার করেই পাল্টা আক্রমণ করেছেন তিনি। অভিষেক এবার প্রশ্ন তুলেছেন, যারা সীমান্ত দিয়ে ভারতে আসে তাদের যদি অনুপ্রবেশকারী বলা হয়, তবে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আসলে কে? শেখ হাসিনা স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারে। বিজেপির নির্বাচনী ইস্তাহার বা সংকল্পপত্র প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ভবন থেকে এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তোলেন অভিষেক। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার আইনি অবস্থান নিয়ে কেন্দ্রের নীরবতাকে তিনি বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনলেন। বিজেপির সংকল্পপত্র বিরোধিতা করে অমিত শাহকে শেখ হাসিনার বিষয়ে সরাসরি প্রশ্ন করলেন তিনি। এ সময় তিনি বলেন, বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন? ওনার স্ট্যাটাস কি? তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? মোদী সরকার কেন তাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শেখ হাসিনার স্ট্যাটাস কি? অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? রাজ্য তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বলেন, আসামে এনআরসি করতে গিয়ে 18 লাখের মধ্যে 12 লাখ হিন্দু বাঙালিকে এনআরসি তালিকায় ইচ্ছাকৃতভাবে ডেপুটেশন ক্যাম্পে পাঠানোর জন্য বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে তিনি ঠিক কোন পরিচয়ে বা কোন স্ট্যাটাসে রয়েছেন তা নিয়ে কেন্দ্রের নীরবতাকেই এদিন হাতিয়ার করেছেন এই তৃণমূল নেতা। বাংলাদেশ সে চলে, ইসসে আচ্ছা দিল্লি আর গুজরাট সে চলে। অভিষেক ব্যানার্জির এমন মন্তব্যের পর রাজ্য রাজনীতি সরগম। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে এতদিন বাংলাদেশের স্লোগান জয় বাংলা নিয়ে চর্চা চলছিল। এবার ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে দাঁড়ালো বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।